হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? শোনা যাচ্ছে কিনা বলো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কথা সাউন্ড প্লাস স্ক্রিন দুইটাই ক্লিয়ার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? যেহেতু ব্রিফ হলো একদম ৮০টার উপরে, তো যেহেতু দেখি কতটুকু পড়ানো যায়। হয়তোবা আমার যতটুকু সম্ভাবনা যে ক্লাসটা হয়তো দুইটা পার্টে নিতে হবে। আচ্ছা, অলরেডি সকল কিছু ক্লিয়ার থাকলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। আচ্ছা, দেখো, তো লিঙ্গুইস্টিক্সের যদিও আমরা যে ক্লাসের মধ্যে যতটুকু পড়াইছি, যদি সেগুলো সবাই ভালোভাবে নিজেদের মধ্যে ধারণ করে থাকো, তাহলে আশা করি যে এটা থেকে পার্ট বি বলো, পার্ট সি বলো, পার্ট এ বলো, কোনোটাই আশা করি ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। তারপরও যেহেতু এটা একটা ক্রিটিক্যাল কোর্স, তাই ভাবছি যে তোমাদের এটার উপরে ব্রিফগুলো একটু আলোচনা করা যেতে পারে, ব্রিফের উপরে একটা ক্লাস নেওয়া যেতেই পারে। আর সেই উদ্দেশ্যেই মূলত ক্লাসটা নেওয়া। আর এখানের ব্রিফগুলো আমি চেষ্টা করছি তোমাদেরকে মানে যতটা পসিবল ততটা ইজি করে দিতে। ওকে, যতটা পসিবল ততটা ইজি করে দেওয়ার আমি চেষ্টা করছি। তো তোমরা এটা দেখবা অবশ্যই। আর অবশ্যই যারা অলরেডি এগুলো পড়ে ফেলছো তারা এগুলো বারবার রিভিশন করবা। ব্রিফের ব্যাপারটা এরকম যে রিভিশন না করলে ভুলে যাওয়া যায়, মানে ভুলে যাই, এরকম হয়। আচ্ছা, দেখো, আমরা প্রশ্নটা শুরু করি, যেহেতু আমাদের ক্লাসটা একটু লেন্থি হয়ে যাবে। প্রশ্নটা শুরু করে দিই। দেখো, আমাদের আজকের হলো আমাদের ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্সের ইম্পর্টেন্ট ব্রিফ পর্ব। যদিও তো যখন তোমাদেরকে ক্লাস করানো হয়েছিল তখন তোমাদেরকে ডে 1, ডে 2, ডে 3 এরকমভাবে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। তখন তোমরা এগুলো ডিসকাস করছো। আই হোপ তখনই অনেকের কাছে এগুলো ক্লিয়ার ছিল। তারপরেও অনেকে অনেক ঝামেলায় হয়তোবা এই সকল কিছু থেকে ডিটাচড ছিলা, হয়তো ভুলে যেতে পারো। তো এই ভুলে যাওয়া জিনিসগুলো একটু রিভাইভ করার জন্যই মূলত আমরা ক্লাসটা নিচ্ছি। দেখো, প্রথম প্রশ্নটা কি ছিল? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ভাষা কি? তো ভাষাটা কি? ভাষা হলো ল্যাঙ্গুয়েজ ইজ আ মিনস অর মোড অফ কমিউনিকেশন হুইচ ইজ ইউনিক টু হিউম্যান বিংস। তো ভাষা হলো যোগাযোগের একটা মাধ্যম, যে মাধ্যমটা মানব জাতির মানে মানুষের একটা অনন্য বৈশিষ্ট্য। বুঝতে পারছি প্রথম প্রশ্নটা? এখন আমি মনে করি এটা হলো যারা পারবা না তারা এটা দিবা, কিন্তু যারা পারবা তারা হলো সেট সাজেশনের যে ডেফিনেশনটা আছে ওইটা দিবা, কারণ ওইটা খুবই সুন্দর ডেফিনেশন। যে ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম অফ কনভেনশনাল স্পোকেন অর রিটেন সিম্বলস বাই মিনস অফ হুইচ হিউম্যান বিংস অ্যাজ মেম্বার্স অফ আ সোশ্যাল গ্রুপ ইন ইটস কালচার কমিউনিকেট। এটা খুবই সুন্দর একটা ডেফিনেশন। তো যারা হয়েছে ওইটা পারবা তারা ওইটা দিবা, আর যারা হয়েছে মনে করো ওইটা বড় পারবা না তারা হয়েছে এখানে ডেফিনেশনটা দিবা, যে ল্যাঙ্গুয়েজ ইজ আ মিনস অথবা মোড অফ কমিউনিকেশন হুইচ ইজ ইউনিক টু হিউম্যান বিংস। ভাষাটা হলো যোগাযোগের একটা মাধ্যম, যেটা হলো মানুষের একটা অনন্য বৈশিষ্ট্য। তারপর ২ নম্বর প্রশ্নটা হলো কি? হোয়াট ইজ মেন্ট বাই ডুয়ালিটি? দ্বৈততা। এই দ্বৈততা ধারা তুমি কি বুঝো? এখন এই দ্বৈততা বলতে মূলত ভাষার ক্ষেত্রে আমরা যখন ভাষার ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলাম তখন কিন্তু পড়ছিলাম, এবং চার্লস হকেটের যে ডিজাইন ফিচার্স যে থিওরিটা, এই থিওরির মধ্যে কিন্তু ডুয়ালিটি এটা আমরা পড়ছি। তো এই ডুয়ালিটি মানে কি? ডুয়ালিটি মানে হলো একটা জিনিসের দুইটা রূপ, মানে দুইভাবে দুই ধাপে সে কাজ করে। তো ভাষার ডুয়ালিটি মানে কি? চলো দেখি। ডুয়ালিটি রেফার্স টু দ্য আইডিয়া দ্যাট ল্যাঙ্গুয়েজ অপারেটস অন টু লেভেলস।
তো ডুয়ালিটি মানে হলো ওই ধারণাটাকে নির্দেশ করে, যে ধারণাটা বোঝায় যে ভাষাটা কি দুই ধাপে বা দুই স্তরে কাজ করে। এখন বাকি অংশটুকু যারা বুঝবা না তারা না দিলেও চলবে, এতটুকু দিলেও হবে। টু লেভেলস। তো ডুয়ালিটিটা মানে কি? ডুয়ালিটিটা মানে হলো একটা আইডিয়া, যে আইডিয়াটা বুঝায় যে ভাষা হলো দুই স্তরে বা দুই লেভেলে কাজ করে। ওকে, এখন তোমার কাছে যদি মনে হয় আমি সম্পূর্ণ এই যে ফিজিক্যাল লেভেল অথবা সাউন্ড লেভেল অথবা সারফেস লেভেল, সারফেস স্ট্রাকচার অ্যান্ড আন্ডারলাইং স্ট্রাকচার অ্যান্ড মিনিং লেভেল, এই শব্দগুলো মনে করো তোমার কাছে টাফ মনে হচ্ছে, তুমি দিতে পারবা না, তখন তুমি অন টু লেভেলস এতটুকু দিলেও হয়ে যাবে। যে duality refers to the idea that language operates on two levels. ডুয়ালিটিটা মানে হলো, ডুয়ালিটি হলো ওই আইডিয়াটাকে নির্দেশ করে যেখানে বলা হয় বা বোঝা হয় যে ভাষা হলো দুই স্তরে কাজ করে। ওকে, তারপর যারা সম্পূর্ণটা পারবা না তারা হলো এতটুকু দিতে পারো, হলো হাইলাইট করে দিলাম। হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স? ভাষা বিজ্ঞান কি? তো ভাষা বিজ্ঞানের আমরা অনেকগুলো ডেফিনেশন শিখছিলাম, তো এর মধ্যে যেগুলো ইজি আছে আমরা এটা দিচ্ছি। লিঙ্গুইস্টিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। ভাষা বিজ্ঞান হলো ভাষার বৈজ্ঞানিক আলোচনা, অথবা ইট ইজ দ্য সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ। ভাষা বিজ্ঞান হলো ভাষার বিজ্ঞান। ওকে, আচ্ছা। হোয়াট ডাজ টিজিজি স্ট্যান্ড ফর? এগুলো হলো অ্যাক্রোনিমস। ওকে, তো এগুলোর ফুল ফর্ম অনেকগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এগুলো অবশ্যই জেনে রাখা ভালো, কারণ লিঙ্গুইস্টিকের মধ্যে এগুলো আসতেই পারে, আসলে কোনো অস্বাভাবিক ব্যাপার হবে না। তো টিজিজি এর মানে কি? স্ট্যান্ড ফর মানে এর পূর্ণ রূপ কি, এটা মানে কি বোঝায়? তো টিজিজি স্ট্যান্ডস ফর ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার। মুখস্থ করে ফেলবা এটা। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ কম্পিটেন্স? কম্পিটেন্স কি? কম্পিটেন্স ইজ আ নেটিভ স্পিকারস এন্টায়ার নলেজ অ্যাবাউট হিজ অর হার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। মানে একজন বক্তার তার মাতৃভাষা সম্পর্কে যে সামগ্রিক জ্ঞান, এই জ্ঞানটাই হলো কম্পিটেন্স। অথবা তুমি মনে করো এটা পারো না, পরবর্তীটা দাও। কম্পিটেন্স ইজ হোয়াট অ্যান ইন্ডিভিজুয়াল নোজ অব আ ল্যাঙ্গুয়েজ। মানে কম্পিটেন্স হলো একজন ব্যক্তি ভাষা সম্পর্কে কি জানে, এইটাই কম্পিটেন্স। প্রথম 5টা প্রশ্ন সকলের কাছে ক্লিয়ার হয়েছে? প্রথম 5টা প্রশ্ন সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। 5টা করে জিজ্ঞেস করব, কারণ এখানে একটা একটা করে জিজ্ঞেস করলে আমাদের টাইম অনেক লাগবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে আগাই। হোয়াট ইজ এসএলএ? এটা একটা সংক্ষিপ্ত ফর্ম, আমরা জানি এসএলএ এর মানে হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ওকে, তো প্রথমেও তো আমরা বলবো এসএলএ স্ট্যান্ডস ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এটার মানে হয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, কিন্তু যদি এটার হলো শুধু এতটুকু দিলে এটার পূর্ণ অর্থটা আসতেছে না। তো যারা হলো সংক্ষিপ্ত দিতে চাও তারা এতটুকু দিবা, আর যারা একটু মানে ভালোভাবে দিতে চাও তারা পুরো লাইনটা দিবা, তাই আমি পুরো লাইনটাই কিন্তু লিখছি। তো এসএলএ মানে হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে দ্বিতীয় ভাষা কিভাবে শিখে এটা। which refers to the process by which people learned their second or foreign language.
এটা হলো একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে মানুষ তাদের দ্বিতীয় ভাষা কিংবা বিদেশি ভাষা শিখে। ওকে, তারপর হলো হোয়াট ইজ ল্যাং। ল্যাং রেফার্স টু দ্য ল্যাঙ্গুয়েজ সিস্টেম। ল্যাং মানে হলো ভাষার সিস্টেম, ভাষার যে বিভিন্ন সিস্টেম থাকে, বিভিন্ন পদ্ধতি থাকে, এই পদ্ধতি, বিভিন্ন ঘটন, বিভিন্ন কাঠামো, এই সকল কিছুই মূলত ল্যাং। তারপর হু ইজ চসার। চসার ইজ এ সুইস লিঙ্গুইস্ট অ্যান্ড সেমিউটিশিয়ান। তো চসার হলো একজন সুইস ভাষাবিদ এবং প্রতীকীবাদ। এটা আমরা প্রথম থেকে পড়ে আসতেছি। তো এখানে যে স্যাট সাজেশনের এটা থেকে আমার মনে হয় যে এই ব্যাপারটাই ইজি হবে। Who is Saussure? Saussure is a Swiss linguist and semioticist. মানে সে হলো একজন সুইস ভাষাবিদ এবং প্রতীক বা সিম্বল ব্যবহারকারী। হোয়াট ইজ ফনোলজি? ফনোলজি কি? ফনোলজি ইজ দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ডস অফ আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। ফনোলজির সাউন্ড মানে ডেফিনেশন এটা দিবা, এটাই বেটার, কারণ পরবর্তীটা দিলে হয়েছে এখানে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ কথাটা মেনশন নাই, তো এটা অনেকের কি প্যাচ লাগানোর সম্ভাবনা আছে, কারণ আমরা জানি ফনোলজি হলো একটা পার্টিকুলার ভাষাকে নিয়ে ডিল করে। ওকে, তো ফনোলজিটা হলো একটা নির্দিষ্ট ভাষার যে বাগধ্বনি, এই বাগধ্বনির আলোচনা। আবার এটাকে অন্যভাবে বলা যায় যে ফনোলজি ইজ আ ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স। ফনোলজি হলো ভাষাবিজ্ঞানের একটা শাখা দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ দ্য সাউন্ডস ইউজড ইন হিউম্যান ল্যাঙ্গুয়েজ। মানুষের ভাষার মধ্যে যে ধ্বনিগুলো ব্যবহার করা হয়, এই ধ্বনিগুলোর অধ্যয়নটাই মূলত এই ফনোলজি ডিল করে, মানে কাজ করে। হোয়াট ইজ দ্য স্মলেস্ট ফনোলজিক্যাল ইউনিট? ফনোলজিক্যাল ইউনিটের সবচেয়ে ক্ষুদ্রতম একক কি? ফনিম। পড়ছি আমরা এগুলি, ফনিম। প্রথম 10টা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও। প্রথম 10টা। প্রথম 10টা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। কম্পিটেন্স ইজ দ্য অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ অফ ওয়ানস নেটিভ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা হবে। আমি তো এখানে তোমাদের যখন পড়াইছিলাম তখন তো অনেকগুলো দিয়েছিলাম ডেফিনেশন, কিন্তু এখন তো এগুলো হলো যে সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করছি, এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করছি। হোয়াট ইজ ফনেটিক্স? ফনেটিক্স কি? ফনেটিক্সের এই ডেফিনেশনটা না দিয়ে নিচে ডেফিনেশনটা দাও। ওকে, প্রথমটা না দিয়ে নিচেরটা দেওয়া হলো ইজি হবে তোমাদের জন্য, যে ইট ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ স্পিচ সাউন্ডস অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার যে বাগধ্বনি বা ভাষার যে ধ্বনি আছে, এই ধ্বনির বৈজ্ঞানিক আলোচনাই হলো ফনেটিক্স। আরেকটু ইজিলি দেই আমি তোমাদেরকে, এটা আমি গতকালকে নতুন ব্যাচে পড়াইছি, দেখো। ওয়েট,
দেখো এখন অনেকের কাছে প্রথম যে ডেফিনেশনটা এটা অবশ্যই মানে একটু বড় লাগতেছে, তো এই বড়টা তোমরা স্কিপ করে নিচের তিনটা থেকে যে কোনো একটা দিতে পারো। দেখো নিচের তিনটার মধ্যে কি বলছি, ইট ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ স্পিচ সাউন্ডস অফ ল্যাঙ্গুয়েজ। এটা হলো ভাষার যে বাকধ্বনি বা ধ্বনি আছে এই ধ্বনির বৈজ্ঞানিক আলোচনা। ওকে, তারপর হলো ফনিটিক্স ইজ দ্য সায়েন্স। আর ধ্বনিতত্ত্ব বা ধ্বনি বিজ্ঞান হলো বিজ্ঞান of how we produce, transmit and perceive the sounds of language। আমরা কিভাবে ভাষার ধ্বনিগুলো কিভাবে উৎপন্ন করি, কিভাবে স্থানান্তর করি, কিভাবে বুঝি, এইটার বিজ্ঞানই হলো ফনেটিক্স। আবার আমরা বলতে পারি ফনেটিক্স ইজ দ্য সায়েন্স অফ স্পিচ সাউন্ডস। ফনেটিক্স হলো বাক ধ্বনির বিজ্ঞান। তোমাদের যেটা ইজি মনে হয় সেটাই দাও। আমি তোমাদেরকে এখানে 4টা ডেফিনেশন দিছি, 4টার থেকে আমি বলছি প্রথমটা না দেওয়ার জন্য, কারণ এটা হলো একটু বড়, তো বড়টা অনেকে পেস লাগানোর সম্ভাবনা আছে। 1 মার্কের জন্য এতটা এফোর্টস দেওয়ার প্রয়োজন নাই। এই তিনটা থেকে নিচের তিনটা থেকে যে কোনো একটা দিবা। ক্লিয়ার? তারপর হোয়াট ইজ ফোন। এই ফোন মানে সেই ফোন না যে ফোন আমরা ব্যবহার করতেছি। ওকে, এই ফোন মানে হলো ফনেটিক্সের ফোন। ফোন শব্দের অর্থ হলো সাউন্ড বা ভয়েস। কি সাউন্ড বা ভয়েস, এটা আমরা জানি আগে থেকে। আর ফনেটিক্স শব্দটা কিন্তু অরিজিনালি এই ফোন শব্দ থেকে আসছে। তারপরের প্রশ্নটা নেম দ্য প্যাসিভ আর্টিকুলেটরস। আমরা অ্যাক্টিভ আর্টিকুলেটরস, প্যাসিভ আর্টিকুলেটরস, এরকম আর্টিকুলেটরসের নাম পড়ছিলাম যখন স্পিচ অর্গানস পড়ছি তখন। এখন প্যাসিভ আর্টিকুলেটরস, প্যাসিভ মানে কি, কিছুটা মানে তেমন অ্যাক্টিভ থাকে না, এগুলো কি সবসময় কাজে লাগে না এই আর্টিকুলেটরসগুলো। যেমন প্যাসিভ আর্টিকুলেটরসের মধ্যে আমাদের আছে আপার লিপ আছে, আপার টিথ আছে, হার্ড প্যালেট আছে, সফট প্যালেট আছে, অ্যালভিউলার রিজ আছে। ওকে, তো এখানে হচ্ছে আনসারটা ডাবল ট্যাপ হয়ে গেছে। দেখো এখানে আনসারটা ডাবল ট্যাপ হয়ে গেছে, এই যে দেখো এখানে হলো দ্য প্যাসিভ আর্টিকুলেটরস আর আপার লিপ। আপার লিপ তো বুঝি আমাদের উপরের ঠোঁট, আপার টিথ উপরের দাঁত, অ্যালভিউলার রিজ মানে মাড়ি, হার্ড প্যালেট শক্ত তালু, সফট প্যালেট নরম তালু, এগুলো হলো প্যাসিভ আর্টিকুলেটরস। ওকে, তারপর বলছে হোয়াট আর বাইলেভিয়াল সাউন্ডস, মানে এক কথায় উষ্ঠ ধ্বনি কোনগুলো। উষ্ঠ মানে কি, দুই ঠোঁটের সংস্পর্শে যে ধ্বনিগুলো উৎপন্ন হয় এগুলোকে আমরা উষ্ঠ ধ্বনি বলি বা উষ্ঠ শব্দ বলি, সাউন্ড বলি। তো বাইলেভিয়াল মানে হলো উষ্ঠ। তো এটা প্রথমে এটা পড়ি। দ্য সাউন্ডস মেড বাই দ্য টু লিপস আর কল্ড বাইলেভিয়াল সাউন্ডস। দুই ঠোঁটের দ্বারা যে সাউন্ডগুলো উৎপন্ন হয় এগুলোকে বাইলেভিয়াল সাউন্ডস বলে। যেমন পি, পি শব্দটা সবাই প্র্যাকটিস করো, পি, ভি, এম। দেখো এগুলোর যখন আমরা প্রডিউস করি তখন কিন্তু আমাদের দুই ঠোঁট একসাথে কিন্তু লাগে, তাই না? একসাথে লেগে হঠাৎ করে কি ছেড়ে দেই। তো বাইলেভিয়াল সাউন্ডের ডেফিনেশনে তোমরা এই ডেফিনেশনটা দিতে পারো, এটা ইজি আছে। প্রথমটাও ইজি, যে বাইলেভিয়াল সাউন্ডস আর সাউন্ডস প্রডিউসড বাই ব্রিঙ্গিং বোথ লিপস টুগেদার। তো বাইলেভিয়াল সাউন্ডস হলো মানে এক ধরনের শব্দ যে শব্দগুলো মূলত দুই ঠোঁট একসাথে এনে, দুই ঠোঁটকে একসাথে এনে উৎপন্ন করা হয় বা উচ্চারিত করা হয়। যেমন পি, বি, এম এটসেট্রা। তো ডেফিনেশন দিবা হলো এটা, এটা ইজি আছে, বোঝাতে পারছি? তারপর হোয়াট ইজ ভাওয়েল। ভাওয়েল কি, এটা সংক্ষিপ্ত আছে আর একটা পরেরটা হচ্ছে বড় আছে। প্রথমত তোমাকে বুঝতে হবে ভাওয়েল কি। ভাওয়েলকে বাংলাতে কি বলে? স্বরধ্বনি বলে, স্বরবর্ণ বলে, তাই না? দ্য স্পিচ সাউন্ড হুইচ ইজ প্রডিউসড উইদাউট এনি অবস্ট্রাকল ইন দ্য ভোকাল ট্র্যাক ইজ কল্ড দ্য ভাওয়েল। ভাওয়েল হলো ওই ধরনের স্পিচ, বাক ধ্বনি, বাক শব্দ, যেই বাক ধ্বনিগুলো আমাদের ভোকাল ট্র্যাকে, আমাদের কণ্ঠনালীতে কোনো প্রকার বাধা বিপত্তির ছাড়াই উৎপন্ন হয়, এগুলোকে ভাওয়েল বলে।
আবার এখানে আরেকটা ডেফিনেশন আছে, দেখো, আ ভাওয়েল ইজ আ টাইপ অফ স্পিচ সাউন্ড। ভাওয়েল হলো এক ধরনের বাকধ্বনি দ্যাট ইজ প্রডিউসড উইদাউট এনি সিগনিফিক্যান্ট কনস্ট্রিকশন অর ব্লকেজ অফ এয়ারফ্লো ইন দ্য ব্রোকাল ট্র্যাক। তো যেটা মানে উচ্চারিত হয় আমাদের ব্রোকাল ট্র্যাকের মধ্যে কোনো প্রকার বাধা, কোনো প্রকার বাধা বিপত্তি বা কোনো প্রকার প্রতিবন্ধকতার ছাড়াই যে সাউন্ডগুলো উৎপন্ন হয় এইটাই মূলত ভাওয়েল সাউন্ড। সকলের কাছে প্রথম 15টা ব্রিফ ক্লিয়ার হয়েছে কিনা বলো? ফনোলজি পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ আর ফনেটিক্স অল ওভার ল্যাঙ্গুয়েজ, সকল ভাষার ক্ষেত্রে প্রযোজ্য। তাই কিন্তু বলা হয়েছে যে এখানে ফনেটিক্সটা হলো ইউনিভার্সাল আর ফনোলজিটা হলো স্পেসিফিক। এটা আসলে মানে সকল কিছু ব্রিফগুলো আমার রিভিশন দেওয়া একটা টাইমের ব্যাপার এখন। তো তোমাদের কাছে যেটা ভুল মনে হয় সেটা তো যে যে কোর্সের যে ক্লাস আছে ওইখানে জিজ্ঞেস করবো, ওইখানে আমি আনসার করব। আর স্যামুয়েল জনসনের ব্যাপারটা আমি ক্লাসের মধ্যেও দিয়েছিলাম যে বলছি কি যখন ডক্টর স্যামুয়েল জনসনের কথা বলবে তখন স্ট্র্যাটেজিটা আছে এটাই কারেক্ট, কিন্তু কাউলের কথা বলে তখন হলো ডক্টর স্প্র্যাট হবে, কারণ এখানে কিন্তু টেক্সটের মধ্যে আমরা দেখছি ডক্টর স্প্র্যাটের কথা মেনশন করাই আছে। কারণ এখন সকল কিছু আবার রিভিশন করে কারেকশন করে দাও, এটা আমার কাছে আসলে একটা টাইমের ব্যাপার। তবে আমি চেষ্টা করব, আর তোমরা তো যারা পড়তেছো তারা তো বলতেছো যদি প্রবলেম থাকে সেগুলো করে দিচ্ছি। আর কিছু কিছু জিনিস কি আছে যে দুই রকম ভাবে প্রেজেন্ট করা যায়। তো কিছু আনসার আছে যে আমাদের হ্যান্ড নোটের সাথে আবার কি স্যাট সাজেশন ম্যাচ করে না, এটা কিন্তু ভুল না, মানে অন্য ভাবে দেওয়া যায় যে এটা, বুঝতে পারছো? প্রথম 15টা ব্রিফ সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। আচ্ছা, আমি চেষ্টা করব তোমাদেরকে ব্রিফগুলো, লিঙ্গুইস্টিকের ব্রিফের কোনো ভুল নাই। এটা আগে একটা ভুল ছিল, এটা কিন্তু আমি যখন ডিসকাশন করছিলাম তখন কিন্তু বলে দিছিলাম, এটার কিন্তু কারেকশন করে দিছি। আর এখানে আমি আরেকটা কারেকশন করছি, কেউ এটা কিন্তু নোটিসও করো নাই, কেউ কিন্তু আমাকে আক্সও করো নাই, যে এখানে লং ভাওয়েলসের আগের যে সাউন্ডগুলো আসছিল এই সাউন্ডগুলো কিন্তু এখানে চেঞ্জ করে দিছি আমি। ওকে, এটা আমি এখানে কারেকশন করছি, এটা আমি বলবো যখন পড়াবো তখন বলবো। ক্রিটিসিজম ব্রিফ করতেছি তখন আমার চোখে যদি কোনো কিছু মানে কারেকশনের হয় আমি এটা কারেকশন করে দিব, তোমাদেরকে বলে দিব। ওকে, আর পোয়েট্রি আমার কাছে মনে হয়নি যে কিছু কারেকশন করার দরকার, আমি দেখি যতটুকু দেখছি মনে হয়েছে যে ঠিক আছে। ওকে, তারপরেও তোমাদের প্রোজের ক্ষেত্রে একটা কারেকশন অনেক আগে করে দিয়েছিলাম যে ডান্সের ইনভেন্টর কে ছিল, এটা হলো রজার্স গ্রেট গ্র্যান্ডফাদার হবে। পার্ট বি এর ওয়েপেন, এটা তো অনেক সময় বলে ফেলছি যে তোমরা হলো এখানের যে স্টার্ক মার্ক করাগুলো যেটা আছে এটা আপাতত পড়তে থাকো। ওকে, স্টার্ক মার্ক করাগুলো পড়তে থাকো। আচ্ছা, তারপর 16 নাম্বার প্রশ্ন, ডিফাইন ভয়েসিং অথবা হোয়াট ইজ ভয়েসিং। ভয়েসিং কি, মানে ভয়েসিংকে সংজ্ঞায়িত করো এবং ভয়েসিং কি একই কথা কিন্তু আসতে পারে। তো আগে যেটা পড়াইছিলাম তোমাদের ডেফিনেশনটা এটা স্কিপ করবা, ডেফিনেশন এটা দিবা, এটা হচ্ছে সুন্দর ডেফিনেশন আর কি। এটা হলো একটা প্রক্রিয়া। ভয়েসিং রেফার্স টু whether or not the vocal cords vibrate when producing a sound. ভয়েসিং মূলত বোঝায় বা নির্দেশ করে যে একটা সাউন্ড উৎপন্ন করার সময় আমাদের কণ্ঠনালীটা কি ভাইব্রেট হচ্ছে, কম্পিত হচ্ছে কি হচ্ছে না, এটাই মূলত ভয়েসিং। ওকে, যদি ভয়েসড হয় মানে ভাইব্রেট হয় তাহলে ভয়েসড সাউন্ড, আর যদি ভাইব্রেট না হয় তাহলে হচ্ছে ভয়েসলেস সাউন্ড অথবা আনভয়েসড সাউন্ড।
তার পরবর্তী প্রশ্ন, হাউ মেনি মনোপথংস আর দেয়ার ইন ইংলিশ? ইংরেজি ভাষায় কতগুলো মনোপথংস আছে? 12। তারপর বলছে হোয়াট ইজ ডিপথং? ডিপথং কি? সহজ কথায় আমরা জানি ডিপথং হলো দুইটা মনোপথঙ্গের সংমিশ্রণ, তাই না? বাংলাতে যে আমরা পড়ি ওই এবং ও, এই জিনিসগুলো কি যুক্তবর্ণ বলি না? সরি, যৌগিক বর্ণ বলি না? তো এই ডিপথংও অনেকটা যৌগিক বর্ণের মতো, মানে দুইটা বর্ণ পিওর বা সিঙ্গেল বর্ণ একসাথে মিশ্রিত হয়ে, দুইটা পিওর বা সিঙ্গেল বর্ণ একসাথে মিশ্রিত হয়ে একটা ডিপথং মানে যৌগিক বর্ণ সৃষ্টি হয়। তো চলো দেখি কি বলছে। আ ডিপথং ইজ আ ভাওয়াল সাউন্ড। তো ডিপথং হলো ভাওয়াল সাউন্ড that combines two different vowel sounds within a single syllable, যেটা মূলত কি করে দুইটা ভিন্ন ভিন্ন ভাওয়াল সাউন্ডকে একটা শব্দাংশে একত্রিত করে। যেমন দেখো এখানে ই এবং আই, ই আই, ই একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল, কিন্তু এখানে যখন ডিপথংয়ে দিব তখন কি দুইটা একসাথে মিল হয়ে গেছে, তো এটা হলো ডিপথং। তারপর বলছে হাউ মেনি ভাওয়েল সাউন্ডস আর দেয়ার ইন ইংলিশ? ইংরেজি ভাষার মধ্যে ভাওয়েল সাউন্ড কয়টা আছে? 20টা। তারপর বলছে ডিফাইন দ্য টার্ম মিনিমাল ফেয়ার, অথবা তোমাকে বলতে পারে হোয়াট ইজ মিনিমাল ফেয়ার, এভাবে আসতে পারে। তো মিনিমাল ফেয়ার মানে কি চলো দেখি। আ মিনিমাল ফেয়ার ইজ এ ফেয়ার অফ ওয়ার্ডস। তো মিনিমাল ফেয়ার্স হলো একটা ওয়ার্ডসের শব্দগুচ্ছ দ্যাট ডিফার ইন আ সিঙ্গেল সাউন্ড, যেটা কিনা একটা মাত্র সাউন্ডে ভিন্ন হয়। যেমন দেখো প্যান ম্যান, আমি প্রথমে মনে করো প্যান লিখছি, কিন্তু আমি কি করি এই পি এর জায়গায় পি একটা সাউন্ড, এই সাউন্ডটাকে আমি উঠিয়ে দিয়ে এখানে এম লিখে ফেলছি, তখন কি হয়ে গেছে প্যান কি হয়ে গেছে ম্যান হয়ে গেছে। মানে একটা সিঙ্গেল সাউন্ডের পরিবর্তনে কি নতুন একটা শব্দ সৃষ্টি হয়েছে। তো এইরকম শব্দ যুগলকেই মূলত মিনিমাল ফেয়ার বলা হয়। আবার এটাকে অন্যভাবে বলতে পারি মিনিমাল ফেয়ার ইজ এ ফেয়ার অফ ওয়ার্ডস। মিনিমাল ফেয়ার হলো শব্দ যুগল দ্যাট ডিফার বাই ওয়ান সাউন্ড, যেটা মাত্র একটা সাউন্ড দ্বারা ভিন্ন হয়, অ্যান্ড হ্যাভ ডিফারেন্ট মিনিংস, এবং ভিন্ন অর্থ থাকে। যেমন বিন, মনে করো আমি বিন লিখছি, তো বিনের বিটাকে রিপ্লেস করে আমি পি লিখছি, তখন কি বিন হয়ে গেছে পিন। ব্যাট ছিল আর পরে আমি ব্যাটের বিকে পরিবর্তন করে সি লিখে ফেলছি, তখন ব্যাট কি হয়ে গেছে ক্যাট হয়ে গেছে। হোয়াইট কি হয়ে গেছে ওয়াইজ হয়ে গেছে। এই যে ডিটাকে রিপ্লেস করে আমি এস যোগ করছি। প্রথম 20টা সকলের কাছে ক্লিয়ার? প্লাস মিনিমাল ফেয়ার ব্যাপারটা কি, এটাও সকলের কাছে ক্লিয়ার হয়েছে কি না জানাও, বলো। প্রথম 20টা ব্রিফ প্লাস লাস্টের যে প্রশ্নটা পড়লাম মিনিমাল ফেয়ার, এটাও সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? যদি প্রশ্ন মানে ক্লাসটা একটু বেশি লেন্থি হয়ে যায় তাহলে আমরা ক্লাসটা 2 পার্টে করব। ওকে, 2 পার্টে বলতে তোমাদের এখানে বেশি সেকশনটা করব, আর হলো লাস্ট মিনিট প্রিপারেশন বেসে কম সেকশনটা করব। তখন ওদের ভিডিওটা তোমাদের এখানে দিব আর তোমাদের ভিডিওটা ওদের এখানে দিয়ে দিব, তাহলে আমার মানে আলাদা আলাদাভাবে ক্লাস নিতে হবে না। বুঝাতে পারছি? তো আমি চেষ্টা করব তোমাদের ক্রিটিসিজমটাও অ্যাজ সুন অ্যাজ পসিবল দেওয়ার জন্য। এগুলো তোমাদেরকে তো একটা পিডিএফ দিলাম না কিছুদিন আগে, প্লাস হলো পাবলিক গ্রুপেও আমি, আর এখানের উদাহরণটা মূলত তোমাদেরকে বোঝানোর জন্য আমি দিছি, এটা কিন্তু পরীক্ষার মধ্যে দেওয়া। তো অ্যালোফোনসটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? অ্যালোফোনস হলো একটা নির্দিষ্ট ফনিমের
যে বিভিন্ন ফোনস থাকে এই ফোনসের বিভিন্ন রূপগুলো। সব সাবজেক্টে দেওয়া কি পসিবল? সব সাবজেক্টে দেওয়া পসিবল না। ক্রিটিক্যালগুলো দিব, ক্রিটিক্যালগুলো দিব। ওকে, এলফন্সটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা এটা আমি, যেহেতু এটা একটু ক্রিটিক্যাল, এটা আমি সিঙ্গুলারলি জিজ্ঞাসা করতেছি, এটা বলো। 21 নাম্বার প্রশ্নটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? 21 নাম্বার প্রশ্নটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? না থাকলে তোমাদের অপশন আছে যে তোমাদের ক্লাসের পিডিএফ ফাইলটা আমি এখানে রাখছি, যে না বুঝলে এখান থেকে নিয়ে সেটা আর একটু বুঝাবো আর কি। ক্লিয়ার হয়েছে কিনা বলো। এই যে সেই চিত্রটা, যে চিত্রটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, ফোন, ফনিম, ফোন এবং অ্যালোফোনস। বড় ছেলে, মেজু ছেলে, ছোট মেয়ে, এরকম টাইপের আর কি। তো এই প্রতিটা ছেলে মেয়েকে ফোন বলা হচ্ছে, এবং এই বড় ছেলে এই মেজু ছেলের অ্যালোফোন, আবার এই মেজু ছেলে ছোট মেয়ের অ্যালোফোন, মানে একটা ফোন আরেকটা ফোন অ্যালোফোনস বলা হয়। এই যে আমরা পড়ছিলাম যে টি কে বিভিন্নভাবে সাউন্ড করা হয়, কখনো টি এর মাথায় 0 থাকতেছে, আবার টি এর মাথায় কখনো 1 থাকতেছে, এরকম পড়ছিলাম, ওইগুলোই। ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। 21 নাম্বারে এসে সবাই আটকে আছে, ক্লিয়ার হয়েছে কিনা? আমার এখানে তো নেট ক্লিয়ার। যাদের এখানে নেট ক্লিয়ার আছে তারাও একটু বলো যে ক্লিয়ার হয়েছে কিনা, কারণ প্রশ্ন কিন্তু 80টার উপরে। আচ্ছা, তারপর বলতেছে হোয়াট ইজ ইন্টোনেশন। ইন্টোনেশনটা কি? ইন্টোনেশন রেফার্স টু দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য পিচ অফ দ্য ভয়েস হোয়েন স্পিকিং। মানে যখন কথা বলা হয়, আমাদের সুরের, আমাদের কণ্ঠ সুরের যে মাত্রা, যে পিচ আছে, এই পিচের উঠা নামাটাকেই মূলত ইন্টোনেশন। আমাদের পিচের উঠা নামাটাকেই মূলত ইন্টোনেশন হিসাব, মানে ইন্টোনেশন বলা হয় আর কি। আমরা যখন কথা বলি, আমাদের কথা বলার যে মাত্রা, এই মাত্রার উঠা এবং নামা, এটাকেই মূলত ইন্টোনেশন বলে। বুঝাতে পারছি? যে ইন্টোনেশন রেফার্স টু দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য পিচ অফ দ্য ভয়েস হোয়েন স্পিকিং। যখন কথা বলা হয় তখন তখন কি কথা বলার সুরের বা কণ্ঠের যে মানে উঠা নামাটা হয়, এই উঠা নামাটাই হলো ইন্টোনেশন। তারপর বলতেছে ডিফাইন টোন। টোন কি? টোন স্ট্যান্ডস ফর দ্য কোয়ালিটি অব আ সাউন্ড। টোন মূলত একটা শব্দের যে মান, গুণগত মান, এই গুণগত মানটাকে বোঝায়। এটা কি ভালো না খারাপ? তারপর বলতেছে হোয়াট ইজ টনিক স্ট্রেস। টনিক স্ট্রেসটা কি? টনিক স্ট্রেস ইজ এক্সট্রা স্ট্রং স্ট্রেস অন ওয়ার্ডস টু শো স্পেশাল ফোকাস। তো টনিক স্ট্রেস হলো একটা অতিরিক্ত একটা চাপ, যেই চাপটা একটা নির্দিষ্ট সাউন্ডের উপরে বা সিলাবলের উপরে প্রদান করা হয় একটা অতিরিক্ত ফোকাস বা জোর প্রয়োগ করার জন্য। অথবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, দেখো, টনিক স্ট্রেস রেফার্স টু দ্য এমফেসিস
প্লেসড অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড অর সিলাবল। টনিক স্ট্রেস বলতে হলো এক ধরনের কি সরি tonic stress refers to the emphasis placed on the most important word or syllable. টনিক স্ট্রেস হলো একটা জোর, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কিংবা শব্দাংশের উপরে যে জোর প্রয়োগ করা হয় এই জোরটাকে নির্দেশ করে। ইন অ্যান ইন্টোনেশন গ্রুপ অর প্রেজ, এটা হলো একটা শব্দাংশের মধ্যে। ইন স্পোকেন ল্যাঙ্গুয়েজ, যখন কথা বলা হয়। গুড মর্নিং, গুড মর্নিং, এই যে গুড মর্নিং, মর্নিংয়ের মোরের উপরে কিন্তু ফোকাস করা হয়। মোর, এটা আমরা ইন্টোনেশনে পড়ছি। দেখো, গুড মর্নিং, গুড মর্নিং আমি বললাম, কিন্তু গুড মর্নিং আমি যে বলছি আমি কিন্তু ফোকাসটা কিন্তু মর্নিং এর উপর করছি, মানে মোর, এই মোরের উপরে করছি। তো এই মোরের উপরে যে আমি ফোকাসটা মানে বেশি ফোকাস করছি, এই ফোকাসটাই মূলত টনিক স্ট্রেস। সকলের কাছে টনিক স্ট্রেসটা ক্লিয়ার হয়েছে? আমরা যখন কোনো কথা বলি তখন কথা বলার সময় কি করি, যে কিছু কিছু শব্দাংশ আছে, কিছু কিছু শব্দাংশ আছে যে ওই শব্দাংশ অথবা সিলাবল অথবা প্রেস বা নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের উপরে কি আমরা ফোকাস করি, জোর প্রয়োগ করি। এই জোর প্রয়োগটাই মূলত টনিক স্ট্রেস। সকলের কাছে ক্লিয়ার হয়েছে? সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? আমার এখানে কি নেটের প্রবলেম করতেছে? আমার এখানে তো নেটের স্পিড মানে বেশ ভালোই। টনিক স্ট্রেস অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? স্ট্রেসেরই আরেকটা ফর্ম হলো টনিক স্ট্রেস। ওকে, স্ট্রেসের একটা ফর্ম এটা। আচ্ছা, পরবর্তী দেখো অ্যাসিমিলেশন। তো অ্যাসিমিলেশনে আমরা জানি অ্যাসিমিলেশন হলো একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে মানে এই প্রক্রিয়াটা যখন আমরা কোথাও অ্যাপ্লাই করি তখন দেখা যায় কি পাশাপাশি দুইটা শব্দের মধ্যে কি প্রায় একরকম হয়ে যায়, সাউন্ডের দিক থেকে কি প্রায় একরকম হয়ে যায়। তো এটাই মূলত অ্যাসিমিলেশন। তো দেখি চলো। অ্যাসিমিলেশন রেফার্স টু এ ফনোলজিক্যাল প্রসেস। তো অ্যাসিমিলেশন হলো একটা ধ্বনিগত প্রক্রিয়াকে বোঝায় অথবা নিয়মকে বোঝায়। বাই হুইচ, যার মাধ্যমে ওয়ান সাউন্ড বিকামস মোর লাইক আ নেভার বাই সাউন্ড, একটা সাউন্ড অনেকটা তার পাশাপাশি বা তার পাশের যে সাউন্ড আছে ওই সাউন্ডের মতো হয়ে যায়, মানে ওই সাউন্ডের মতো কি অনেকটা উচ্চারণ হয়ে যায়। মানে কি সাউন্ডটা বিলুপ্ত হয়ে যায়। এই বিলুপ্ত হওয়া সাউন্ডটাকেই মূলত বা এই বিলুপ্ত হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকেই মূলত এলিজন বলে। এলিজন ইজ দ্য কমপ্লিট ডিসঅ্যাপিয়ারেন্স অফ ওয়ান অর মোর সাউন্ডস ইন আ ওয়ার্ড অর ফ্রেজ। তো এলিজন হলো একটা শব্দের মধ্যে অথবা একটা ফ্রেজের মধ্যে এক বা একাধিক সাউন্ডের পুরোপুরি গায়েব হয়ে যাওয়াটাকেই বোঝায়। গায়েব হয়ে মানে তোমরা বোঝার সুবিধার্থে আমি গায়েব কথাটা বুঝছি মানে বলছি। কিন্তু আমার এখানে কিন্তু নেটের, তো আমি চেক করতেছি আমার এখানে তো নেটের কোনো প্রবলেম হচ্ছে না। নেট কি আমার প্রবলেম হচ্ছে না তোমাদের প্রবলেম হচ্ছে এটা বলো একটু। নেট কার প্রবলেম হচ্ছে, তোমাদের না আমার?
26 নাম্বার অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা এটা বলো। 26 নাম্বার অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে? কিন্তু আমি তো ফোন দিয়ে দেখতেছি, আমার ফোন তো মানে রানিং চলতেছে। আচ্ছা 26 নাম্বার অবধি আমি পড়াইছি, দেখো পরবর্তীটা দেখি। হাউ মেনি প্লসিভ কনসোনেন্টস আর দেয়ার ইন ইংলিশ? ইংলিশের মধ্যে প্লসিভ কনসোনেন্টস কয়টা আছে? 6 প্লসিভ কনসোনেন্টস। এগুলো হলো পি, টি, কে, বি, ডি, জি। এগুলোকে প্লসিভ কনসোনেন্ট বলা হয়। তো এটা ইজি বুঝতে পারবা। এই 28 নাম্বার প্রশ্নটা আমি এখানে চেঞ্জ করছি, দেখো। হোয়াট আর দ্য লং ইংলিশ ভাওয়াল সাউন্ডস? ইংরেজির মধ্যে দীর্ঘ ভাওয়াল সাউন্ড কোনগুলো? এটা আমরা মনোপথঙ্গের মধ্যে পড়ছিলাম। মনোপথঙ্গের মধ্যে পড়ছি যে এখানে হলো 12টা মনোপথঙ্গ আছে, এর মধ্যে 5টা হলো লং সাউন্ড। এই 5টাই মেইনলি এখানে আনসার হবে, বুঝতে পারছি? এটার আগের যেটা দিছিলাম আনসারটা, এটা হলো এরকম কোনো সাউন্ড পাই নাই। তো যেহেতু এরকম কোনো সাউন্ড পাই নাই, তার মানে তো কি এরকম উত্তরও দেওয়া যাবে না। উত্তর দেওয়া যাবে? দেওয়া যাবে না, যেহেতু এরকম কোনো সাউন্ড পাই নাই। তো এটা মূলত মনোপথঙ্গের কথাই বলা হয়েছে, যে মনোপথঙ্গের মধ্যে যে 5টা লং ভাওয়েলস আছে, এই লং ভাওয়েলসের কথা। তো আমাদের ই সাউন্ড আছে, ও সাউন্ড আছে, আ সাউন্ড আছে, অ সাউন্ড আছে এবং আ। এই 5টাকেই মূলত ইংলিশের মধ্যে লং ভাওয়েল সাউন্ড বলা হয়। ওকে, তারপর বলছে কার্ডিনাল ভাওয়েলস। তো কার্ডিনাল ভাওয়েলসটা যদিও আমাদের কনসোনেন্ট আর ভাওয়েলের মধ্যে পড়ে না, কিন্তু এটা হলো এক ধরনের স্পেশাল ভাওয়েল, যে স্পেশাল ভাওয়েলটা কিছু কিছু ফনেটিশিয়ান ব্যবহার করত। বুঝতে পারছি? কিছু কিছু ফনেটিশিয়ান ব্যবহার করত, যে অরিজিনাল যে ভাওয়াল সাউন্ডগুলো আছে, এই সাউন্ডগুলোর মধ্যে একটা আর ডিফারেন্স করার জন্য এটা তারা ব্যবহার করত। তো এক ধরনের স্পেশাল ভাওয়াল সাউন্ডকে মূলত কার্ডিনাল ভাওয়াল সাউন্ড বলা হয়। ওকে, What are the cardinal vowels? Cardinal vowels are a set of reference vowel sound. এটা হলো কিছু উল্লেখিত ভাওয়াল সাউন্ডের একটা সেট, used in phonetics, যেটা ফনেটিক্সের মধ্যে ব্যবহার করা হয়, to describe and categorize all vowels in human language, যেটা হলো মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজেস, মানুষের ভাষার যে সকল ভাওয়েলস আছে, এই ভাওয়েলসগুলোকে বর্ণনা করতে, তাদের শ্রেণীবিভাগ করতে ধ্বনিতত্ত্ব বা ধ্বনি বিজ্ঞানের মধ্যে এক ধরনের ভাওয়াল ব্যবহার করা হয়। এই ভাওয়ালগুলি মূলত কার্ডিনাল ভাওয়ালস। সকলের কাছে কার্ডিনাল ভাওয়ালস অবধি ক্লিয়ার হয়েছে কিনা বলো। এটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা? না, আমি তো বলছি যে যেটা আগে ছিল এটা হবে না, কারণ এই প্রথম 3টা সাউন্ড থাকলেও পরের সাউন্ডগুলো তোমরা কি কোথাও পাইছো? পাও নাই। তার মানে এই সাউন্ডগুলোই লিখতে হয়তো বা টাইপিং মিস্টেক করছিল, যেখান থেকে আমরা লিখছিলাম। কার্ডিনাল ভাওয়েলস এটা হলো আমরা শর্টের মধ্যে পড়ছিলাম একদম লাস্টের ক্লাসের দিকে। কার্ডিনাল ভাওয়েলস অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। কার্ডিনাল ভাওয়েলস হলো এক ধরনের ভাওয়েলসের একটা সেট তো বুঝি। সেট মানে হলো একটা কম্বো। এই কম্বোটা বা এই সেটটা মূলত মানুষের যে বিভিন্ন ভাষা আছে, এই ভাষার যে স্বরধ্বনি বা স্বরবর্ণগুলো, এই স্বরবর্ণগুলোকে ডেসক্রাইব বর্ণনা করতে এবং এগুলোকে শ্রেণীবিভাগ করতে ব্যবহার করা হতো বা ব্যবহার করা হয়। এটা আমরা সাধারণ অর্থে এই কার্ডিনাল ভাওয়েলসগুলো পাই না,
কিন্তু এগুলো হলো এক ধরনের স্পেশাল ভাওয়েলস, যে ভাওয়েলসগুলো বিভিন্ন ফনেটিশিয়ানরা ব্যবহার করত। ওকে, এগুলোর আলাদা যে ক্লাসগুলো আছে এগুলো দেখবা, কারণ এই ক্লাসটা আমাকে ওই গ্রুপেও দিব, তো ক্লাসটা লেন্থি করা যাবে না, কারণ ক্লাসটা লেন্থি করলে পরবর্তীতে যারা ভিডিও দেখবে তারা হয়েছে এটা বোরিং হবে। আলাদা আলাদা টপিকগুলো আলাদা আলাদা টপিকের ক্লাসগুলোর মধ্যে দেখে নেবা, তাহলেই তো হয়ে গেল। হোয়াট ইজ পিচ? পিচ কি? পিচ, ইন্টোনেশন, টোন, এই ব্যাপারগুলো হলো অনেকটা কাছাকাছি। ওকে, হোয়াট ইজ পিচ? পিচ মানে হলো মাত্রা, ডিগ্রি। পিচ ইজ দ্য ডিগ্রি অফ হাইনেস অর লোনেস অফ আ টোন। আমাদের যে সুর আছে বা কণ্ঠ আছে বা ভয়েস আছে, এই ভয়েসের হাইনেস, হাইনেস তো বুঝি যখন জোরে কথা বলি, লোনেস যখন আস্তে কথা বলি, এই হাইনেস এবং লোনেসের যে মাত্রা, এই মাত্রাটাই মূলত পিচ। আর পিচের লোনেস হাইনেসের মাত্রা হইলেও ইন্টোনেশন। সবচেয়ে নিচে হলো টোন, টোনের পরে হলো পিচ, পিচের পরে হলো ইন্টোনেশন। কিছু কিছু জিনিস আছে যে আমাদের সিরিয়ালি সিরিয়াল মেনটেন করে মনে রাখতে হয়। এই যে ইন্টোনেশনের কথা দেখো, এখানে কিন্তু পিচের কথা আছে। পিচ যে রাইজ এন্ড ফল করতেছে, উঠতেছে নামতেছে, মানে কখনো জোরে শোনা যাচ্ছে আবার কখনো আস্তে শোনা যাচ্ছে। এই যে আমি তোমাদের একটা মুখের ছবি দিছিলাম, তো যে মুখের ছবির মধ্যে কি আমরা যখন কথা বলি তখন দেখা যায় কখনো আমাদের কথা বলার মাত্রাটা একটু রাইজ হয়, আবার পরবর্তীতে আবার ফল হয়ে যাচ্ছে। এরকম একটা মুখের ছবি আমি তোমাদের ইন্টোনেশনের ক্লাসে দিছি, ওই পিকচারটা দেখবা, তাহলে বুঝতে পারবা রাইজ ফলটা কি। তো পিচটা কি? আমাদের সুরের যে হাইনেস এবং লোনেস আছে, এই লোনেসের মাত্রাটা। ওকে, তারপর হোয়াট ইজ স্ট্রেস? স্ট্রেস কি? ইন লিঙ্গুইস্টিক্স, ভাষা বিজ্ঞানে, স্ট্রেস রেফার্স টু দ্য রিলেটিভ এমফেসিস হুইচ উই গিভ টু পার্টিকুলার সিলাবলস। এটা হলো একটা কি জোর প্রয়োগ করা। স্ট্রেস হলো একটা জোর প্রয়োগ করাকে নির্দেশ করে। হুইচ উই গিভ টু পার্টিকুলার সিলাবলস ইন আ ওয়ার্ড, যেটা আমরা কোনো শব্দের কোনো শব্দাংশের মধ্যে, একটা নির্দিষ্ট শব্দাংশের মধ্যে দিয়ে থাকি। অর টু পার্টিকুলার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, অথবা কোনো সেন্টেন্সের কোনো নির্দিষ্ট শব্দের মধ্যে। ওকে, তারপর ডিফাইন্ড সিলাবল অথবা হোয়াট ইজ সিলাবল এরকমভাবে আসতে পারে। আ সিলাবল ইজ আ ওয়ার্ড, একটা শব্দাংশ হলো একটা শব্দ। অর পার্ট অফ এ ওয়ার্ড, অথবা শব্দের অংশ, অক্ষর। সিলাবল মানে কি? আমরা একসাথে একটা শব্দের কতটুকু বলতে পারি, এটাই মূলত সিলাবল, তাই না? যেমন মরফোলজি, এটার মধ্যে দেখো তো কতটুকু আছে, যেহেতু শেষ। মরফোলজি, এখানে কয়টা সিলাবল আছে? কয়টা সিলাবল আছে? 3টা সিলাবল। তো এই মরফ হলো একটা সিলাবল, ফো একটা সিলাবল, লজি একটা সিলাবল, তাই না? তো সিলাবল হলো এইগুলো, যে আমরা এক টানে একটা শব্দের কতটুকু বলি, এটাই মূলত সিলাবল। তো একটা সিলাবল হলো কোনো শব্দের অংশ, যেই শব্দের অংশের মধ্যে একটা স্বরধ্বনি অথবা স্বরবর্ণ থাকবে। দেখো আমরা যে এখানে 3টা করছি, 3টার মধ্যেই কিন্তু ভাওয়েল সাউন্ড আছে, ও ও, এখানে ও। আবার আ সিলাবল ইজ আ ইউনিট অফ প্রনাউন্সিয়েশন। তো সিলাবল হলো একটা উচ্চারণের একটা মাত্রা বা একটা ইউনিট। দ্যাট ফর্মস আ হোল ওয়ার্ড অর পার্ট অফ এ ওয়ার্ড, যেটা মূলত একটা পুরো শব্দ অথবা কোনো একটা শব্দের অংশকে গঠন করে। তো আমার মনে হয় 2 নাম্বার ডেফিনেশনটা থেকে প্রথম ডেফিনেশনটাই ইজি আছে। সকলের কাছে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? 32 নাম্বার প্রশ্ন অবধি সকলের কাছে ক্লিয়ার হয়েছে কিনা?